হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিটো স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সমস্যার সমাধান করতে। কিন্তু আজ কিন্তু কোনো বিশেষ কোনো ভিডিওর ব্যাপার নয়, বা কোনো গ্রামার, রাইটিং স্কিল বা টেক্সটের ব্যাপার নয়। আমি আজ এসেছি তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে, আমার কিছু অভিজ্ঞতা তোমাদের জানাতে। প্রথমেই জানাই, তোমরা আমার চ্যানেলটাকে এত সুন্দর সাপোর্ট করেছো, তোমাদের মাধ্যমে আমার কণ্ঠস্বর আজকে সবার কাছে পৌঁছে গেছে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি কদিন পরেই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেদিনটা আমরা সারা দেশে পালন করি শিক্ষক দিবস রূপে। তাই ওই আগত শিক্ষক দিবস উপলক্ষে আমার যত শিক্ষক, আমার গুরু ছিলেন, এবং আমার থেকে যারা জুনিয়র এবং সিনিয়র এবং আমার সহবর্ষী প্রত্যেক শিক্ষককে আমি আমার সম্মান জানাই এবং আমার গুরু শিক্ষকদের শ্রদ্ধা জানাই, কারণ তার মাধ্যমেই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কিন্তু তার থেকেও বড় দরকার যে আমাদের জীবনের প্রথম শিক্ষক কারা? আমাদের বাবা এবং মা, কারণ তারাই কিন্তু আমাদের প্রথম চলার পথ শেখান, শিক্ষার পথে হাত বাড়িয়ে দেন। তাই কিন্তু আজকে আমরা তাদের মাধ্যমে আমাদের শিক্ষকের কাছে পৌঁছে যাই। তাই তাদের কাছে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং সবসময় থাকবে, আজও থাকবে, পরেও থাকবে। আমরা জানি আমাদের মা বাবা প্রতি মুহূর্তে আমাদের প্রতি বয়সের ক্ষেত্রেই সঙ্গ দিয়ে থাকেন। আজকে আমি আমার মাকে হারিয়েছি 2017 সালে, তাই মায়ের অনুভবটা আজও কিন্তু আমরা অনুভব করি, আমি অনুভব করি। তার কারণ আমি যখনই দেখি কোনো ছেলে মেয়ে তার মায়ের সাথে যাচ্ছে, সেটা কিন্তু আমার দৃষ্টিতে পড়ে এবং আমার ভেতরটা খুব কেঁদে ওঠে। আমার বাবা বেঁচে আছেন, তার বয়স 86 বছর, তিনি অসুস্থ, তাও আমরা চেষ্টা করছি তাকে সুস্থ রাখার। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন ভালো থাকেন এবং আমার সঙ্গে যেন থাকতে পারেন। এবার বলি যে শিক্ষার ক্ষেত্রে কোনো জিনিসের কোনো শেষ নেই। আমাকে যেমন বলে আমার গুরুরা শিক্ষক, আমার জুনিয়ররা, সিনিয়ররা সবাই শিক্ষকের সম্মান, কিন্তু সবচেয়ে বড় সম্মান আমি বলি ছাত্রছাত্রীরা। তার কারণ আমরা শিক্ষকরা গর্বিত হই কাদের মাধ্যমে? ছাত্রদের মাধ্যমে। আমরা কিন্তু ছাত্রদের থেকে অনেক কিছু শিখি এবং আমিও কিন্তু শিখি। স্যার ছাত্র থেকে শেখেন? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ হয়তো কোনো প্রশ্নের উত্তর বা কোনো নলেজ তাদের হয়তো কোনো সময় তারা আমাকে ব্যক্ত করলো, আমি সেটাকে গ্রহণ করলাম। তার কারণ আমি সবসময় ঠিক তাতে নাও হতে পারে, কারণ মানুষের মাত্রেই ভুল হতে পারে। তাই আমি কি করি, আমার ছাত্রদের থেকে কিন্তু তাদের থেকেও কিনি অনেক জ্ঞান অর্জন করি, শুধু নিজের জ্ঞান নয়। তার কারণ জানার কোনো শেষ নেই, কারণ জানার ইচ্ছেটাই হচ্ছে গিয়ে বড় কথা এবং মেনে নেওয়া। তাই আমি আমার ছাত্রদের প্রতি গর্ববোধ করি। এবং এগুলো বলার পরও যেটা আমার আরো বলার কথা, আজকে আমার কণ্ঠস্বর এই যে তোমাদের কাছে পৌঁছচ্ছে, যাদের অবদান খুব গুরুত্বপূর্ণ, সেই 4 জন ছাত্রের নাম উল্লেখ না করলে আমি অকৃতজ্ঞ হয়ে থাকবো। তাই 4 জনের ছাত্রের নাম বলাটা খুব দরকার। তার কারণ তাদের মাধ্যমে কিন্তু আমার কণ্ঠস্বর তোমাদের কাছে পৌঁছচ্ছে। প্রথম জন হচ্ছে গিয়ে সায়ন মজুমদার, যে আমার এই পুরো জিনিসটা রিড করে। দ্বিতীয় হচ্ছে গিয়ে শেখ সামির, যে এই পুরো ভিডিওটা তুলে দেয়, যাকে তোমরা দেখতে পাও না, সে পেছনে থাকে। আরো 2 জন আছে, তার নাম আশিস জেনা এবং রোহন দাস। এরা কিন্তু আমার সঙ্গে প্রতি মুহূর্তে থাকে বলেই আমি আমার কণ্ঠস্বরকে এই জায়গায় পৌঁছে দিতে পারছি। তাই এদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, তারা আমার সঙ্গে প্রতি মুহূর্তে আজ আছে বলে। আজকে তোমাদের এই ভিডিওটার সঙ্গে আমি আমার জীবনের গুরুদের শেখা কিছু বা তাদের শেখানো কিছু কয়েকটা মন্ত্র বা অভিজ্ঞতা বলি, যার জন্য আজকে হয়তো আমি কিছুটা সাফল্য পেয়েছি জীবনে। যে মন্ত্রগুলো না মানলে হয়তো আমি পারতাম না। তোমরাও হয়তো মেনে দেখতে পারো স্যার মন্ত্র, যে হ্যাঁ মন্ত্র, কারণ ওই মন্ত্রই তোমাকে হয়তো জীবনে প্রতি মুহূর্তে সাফল্য এনে দিতে পারবে। কিসের মন্ত্র? এক হচ্ছে গিয়ে মোট 3টে মন্ত্র কথা বলেছি আমি। একটা হচ্ছে গিয়ে পাঞ্চুয়ালিটি, 2 হচ্ছে গিয়ে ডিসিপ্লিন, আর 3 হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্কিং। এই 3টে যার কাছে থাকবে মন্ত্র, সে কিন্তু সাফল্য পাবেই। তার কারণ সময়, প্রতিটা কাজ তাকে সঠিক সময়ে মেনে নিয়ে করতে হবে। তার সময় পেরিয়ে গেলে, কারণ আমরা জানি টাইম লস্ট ইজ লস্ট ফর এভার, যে সময় চলে যায় তাকে আমরা কিন্তু আর ফিরে পাই না। তাই সময় দিয়ে সঠিক সময় কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ডিসিপ্লিন, জীবনে নিয়ম শৃঙ্খলাটা খুব দরকার, কারণ শৃঙ্খলাপরা না হলে তুমি কাউকে শেখা কি করে? তুমি যদি শৃঙ্খলাপরা না হও, তোমার ছাত্ররা তোমার থেকে কি শিখবে? আমার ছাত্র যখন কাউকে শেখাবে, তারা কি করে শেখাবে?
তাই ডিসিপ্লিনটার খুব কিন্তু প্রয়োজন আছে। আর হচ্ছে হার্ড ওয়ার্কিং মানে ডেডিকেশন, তুমি কতটা ডেডিকেট করতে পারছো এটা কিন্তু তোমাদের খুব প্রয়োজন। তাই জীবনে যে 3টে মন্ত্র যখন তুমি পরিপূর্ণ করতে পারবে, দেখবে সাফল্য তোমার কাছে চলে আসবে। তোমাকে সাফল্যের পেছনে ছুটতে হবে না, সাফল্য তোমার কাছে ছুটে আসবে, ঠিক তুমি যেভাবে সাফল্য চাইছো জীবনে। আমরা লিও টলস্টয়ের একটা গল্প পড়েছিলাম, দ্য 3 কোশ্চেন। তা সারা পৃথিবীতে কি হয়েছিল, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, যেটার নাম হচ্ছে 3 কোশ্চেন। 3 কোশ্চেনে কি ছিল? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম, হু ইজ দ্য ইম্পর্টেন্ট পার্সন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। এই জীবনের 3টে জিনিস যদি জানা থাকে তুমি করতে পারবে। তিনি বলেছিলেন তার গল্পের মাধ্যমে যে তুমি জীবনে সাফল্য পাবে। তাই তোমাদের কাছেও আমার এটাই অনুরোধ, যেন আমরা যেন এই সাফল্য পাওয়ার জন্য ওই যে আমি 3টে মন্ত্র বললাম, ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, হার্ড ওয়ার্ক। আর এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে স্বামী বিবেকানন্দের কথা বলে গেছেন, কি বলে গেছেন? নেভার থিঙ্ক অফ দ্য পাস্ট, never think of the future, you always think of the present, because your present dias can give you the future dias. আমি অতীত চিন্তা করব না, ভবিষ্যৎ নয়, বর্তমান। কারণ আমাদের এই বর্তমান আমায় কিনে দেবে ভবিষ্যতের সাফল্য। তাই তোমরা সব সময় প্রেজেন্ট পারসন, প্রেজেন্ট টাইম আর প্রেজেন্ট অ্যাফেয়ার্স বা প্রেজেন্ট ওয়ার্ক, তাকেই তোমরা বেশি কি দিও, গুরুত্ব দিও। দেখবে জীবনে তোমাদের সাফল্য আসবেই। আমি যে কথাটা বললাম তোমরা ফলো করার চেষ্টা করো, তাহলে কি হবে, তোমরা অনেক বেশি জীবনে সাফল্য পাবে। আর তোমরা যত পারবে আমার এই ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমার বন্ধুদের কিন্তু বলতে ভুলবে না বেল আইকনটা প্রেস করতে, তাহলে কিন্তু তারাও কিন্তু আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে যাবে বা আমার কণ্ঠস্বর পৌঁছে যাবে। নমস্কার।